আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের দেখাতে চাচ্ছি জাফলংয়ে আছি। জাফলংয়ের পাথরঘাটা মাটিও দামি। কেন বললাম দামি? এখানে মাটি কোনো জিনিস নাই। এই যে পাথর, পাথরের সাথে সিলেকশন বালি যেটাকে বলে, এই যে বালি, এই যে মোটা বালিটা, এই যে সিলেকশন বালি, এটা এই যে পাথরের সাথে, মানে এই এই যে যে পাহাড়, ছোট ছোট এই যে পাহাড়, এই পাহাড়ের সাথে এই যে এইগুলো হচ্ছে পাথরের পাহাড়। এগুলো সবই পাথরের পাহাড়। এই যে পাহাড় থেকে পানির ঢল নাইমা আসছে। আমরা আস্তে আস্তে নদীর পাড়ের দিকে আগাচ্ছি। আমরা যাব হচ্ছে গিয়া ঠিক কাঁটাতারের মাঝামাঝি। এই যে বড় বড় পাথর, এই যে পাহাড়, এগুলা সব এই যে পাহাড়, এই পাহাড়ের এই যে পাথর, বড় বড় পাথর, এই পাথর পড়ে আছে। আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে এখন নদীর পাড়ে। ঠিক ওইখানে ছোট্ট একটা নদী আছে, ওই নদীটার ওই পারে ইন্ডিয়া, এই পারে বাংলাদেশ। এইখানে হচ্ছে গিয়া শুধু পাথর আর পাথর। জাফলংয়ের মাটিও সোনার চাইতে দামি। কেননা এখানে আমাদের এলাকাতে, ঢাকাতে মাটি শুধু লাল মাটি, ওই যে আঠালে মাটি বলে, বালু মাটি, কিন্তু এইখানে পাহাড়ের রাস্তায় পাথরের মাটি। এখানে শুধু এই যে এইগুলা হচ্ছে এই যে পাহাড়ের ঢল নামছে, এই যে বালি, সিলেকশন বালি মানে গুড়া পাথর। এগুলো তো অনেক দামি জিনিস। এগুলো দিয়া, এই গুড়া বালু দিয়া, এই গুড়া বালুটা দিয়া যদি কেউ ছাদের ছাদ ডালাই করে, তাহলে হচ্ছে লেগে আপনার মানে একদম টেকসই। এমনি বালুর চাইতে এই সিলেকশন বালুটা দিয়ে যদি আপনি এই ছাদ ডালাই করেন, তাহলে অনেক টেকসই। এটা টোটালটাই আমি এখন হাইটে যাচ্ছি আস্তে আস্তে। রুবেল মামা কোন দিক গেছে? নিচে গেছে, নিচে গেছে, নিচে গেছে। কোন দিক দিয়া? এই যে এইগুলো হচ্ছিল, আমি এখন পাহাড়ের একটা এই আস্তে আস্তে পাহাড় থেকে ডাল নামতেছি। এই যেগুলো সব পাথর, এই যেগুলো সব পাথর। টোটাল পাহাড়টাই হচ্ছিল গিয়ে পাথরের পাহাড়। এই যে টোটালটাই পাথরের পাহাড়, পাথর, শুধু শুধু পাথর, পাথরের নীলাভূমি। এখন আছে যে পাহাড়ের উপরে ওই যে নদীটা, ওই যে ইন্ডিয়া। আমরা বাংলাদেশের পাড়েই আছি। এখন আস্তে আস্তে নিচের দিকে নামবো পাহাড় থেকে। পাহাড় থেকে আস্তে আস্তে নিচের দিকে এগিয়ে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। এত সুন্দর পাহাড়, পাথরের পাহাড় বাংলাদেশের বুকে, এটা আসলে অনেক সুন্দর দেখার জায়গা। অনেক দূর হেঁটে আঁকাবাঁকা পাহাড়ের চিপা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আপনাদের দেখাচ্ছি। এগুলো সব এই যে পাথর, সব পাথর, মাটি নাই এখানে। মাটি বলতে কোনো কথা নাই, কোনো মাটি নাই, সব বালু, পাথরের গোড়া। আর হচ্ছে গিয়ে আপনার পাহাড়ের অনেক উঁচু জায়গা থেকে নেমে আসলাম। আস্তে আস্তে নিচে দেখাচ্ছি। এই যে সেই পাহাড় থেকে নেমে এখন আস্তে আস্তে সেই নদীটার দিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে জাফলংয়ের একটা পূর্ব পাশের এলাকা। এটা জাফলংয়ের অনেক আগে আর কি। জায়গাটার নাম আমি সঠিক জানি না। এখানে জিজ্ঞাসা করার মতন কোনো লোকজনও দেখতে পারতেছি না। তবে জায়গাটা অনেক সুন্দর। এই জায়গাটা আপনি পাবেন হচ্ছে জাফলংয়ে যাওয়ার ঠিক 5 কিলোমিটার আগে হাতের ডান পাশে একটা রাস্তা ঢুকছে, ওই রাস্তা দিয়ে ভিতরে এই যে পার দিয়ে কিছু গ্রাম আছে, বাড়িঘর আছে কিছু, তার পাশেই হচ্ছে গিয়া এই বর্ডারটা। আর এই নদীটা, এই পাহাড়ের পাশ দিয়ে এই নদীটা জাফলংয়ের দিকে গেছে। জাফলং যারা 0 পয়েন্ট চিনেন, এই নদীটাই এইভাবে আপনার জাফলংয়ের দিকে চলে গেছে। তো ওই যে এখানে এই যে ওই ছোট ছোট নৌকা দিয়া পাথর এই নদী থেকে উঠায়, এই যে পাথর এই নদী থেকে উঠাইছে, ওই যে ছোট ছোট নৌকা দিয়া এই পাথরগুলা উঠায় নিয়ে আসছে।